আচ্ছা, কেমন হতো যদি এমন একটা জায়গা পেতে যেখানে তুমি তোমার ফ্রেন্ডস বলো বা ফ্যামিলি সবার সাথে এখানে ঘুরতে আসতে পারতে বা আলাদাভাবে টাইম স্পেন্ড করতে পারতে। হ্যাঁ, তো এমন একটা জায়গার কথা বলছি। এটা হচ্ছে কোন্নগরের বারো মন্দির। তো বারো মন্দির কেন বলেছি সেটা একটু পরে বলছি। তার আগে চলো তোমাদের সাথে পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে গঙ্গার পাড়। ওই যে আগেই বললাম, তুমি তোমার ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে এখানে টাইম কাটাতে পারবে। এতটাই অসাধারণ জায়গাটা দেখতে লাগছে। আর বিকেলের টাইম তো সত্যি খুবই সুন্দর, মানে এরকম গঙ্গার পাড় তো খুবই সুন্দর। তো এখানে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো এখানে বারো মন্দির কেন বলেছে, এই যে এই মন্দিরগুলো দেখছো, তো এই মন্দিরগুলোকেই বলা হয় বারো মন্দির। কারণ এটা ডান দিকে ছটা বাঁ দিকে ছটা, মানে ডান দিকে ছটা মন্দির বাঁ দিকে ছটা মন্দির। আর এটা হচ্ছে শিবের মন্দির। তো এখানে হচ্ছে নীল পুজোর সময় বা শিবরাত্রির সময় তখন প্রচুর ভিড় হয়। যেহেতু পুজো দেয় তো প্রচুর ভিড় হয়। তো আমার কখনো পুজোতে আসা হয়নি, আমি এমনিই এসেছিলাম এখানে ঘুরতে। তো ভাবলাম তোমাদের সাথে একটু জায়গাটা শেয়ার করি, এতটা সুন্দর লাগছে জায়গাটা দেখতে। তোমরা কারা কারা এসেছো এই মন্দিরটায় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমি তো চারদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছিলাম। তো আমার কাছে তো সত্যিই খুব সুন্দর লেগেছে, অসাধারণ লাগছে যাকে বলে। তো তোমাদের কার কার ভালো লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো এত দূরই, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা।